85 থেকে 90% যে ক্যান্সার যেগুলো আমাদের লাং ক্যান্সার আমরা দেখি, সেক্ষেত্রে কিন্তু ধূমপান অ্যাক্টিভ বা প্যাসিভভাবে জড়িত থাকে। অনেকদিন ধরে কাশি হচ্ছে, যে কাশিটা মোটেও সারছে না, অনেক ডাক্তারবাবু দেখিয়েছেন কিন্তু কাশি থেকেই যাচ্ছে, ওষুধ খাচ্ছেন কমছে না, সেটা 1 নম্বর। 2 নম্বর যেটা হয়, বুকে ব্যথা হচ্ছে, একটা ইসিজি করে দেখা যাচ্ছে কোনো হার্টের কোনো কারণ নেই কিন্তু ব্যথা কমছে না, এটা একটা। আরেকটা মোস্ট কমন যেটা, সেটা হচ্ছে কাশতে কাশতে রক্ত বেরোচ্ছে, এবং এই রক্তটা একদম তাজা রক্ত বা ফ্রেশ রক্ত যাকে আমরা বলি, এটাকে আমরা হেমোপ্টেসিস বলে থাকি, ঠিক আছে। আর যেটা হয় সেটা শ্বাসকষ্ট, খুব শ্বাসকষ্ট হচ্ছে, পেশেন্টের ওষুধ নিচ্ছে, কমে যাচ্ছে, আবার বেড়ে যাচ্ছে। এগুলো হচ্ছে লাং ক্যান্সারের মেন কজ। যদি ধূমপান করে থাকেন সেটা বন্ধ করুন, কারণ 90% কেসে ধূমপান হচ্ছে প্রধান কারণ। হালকা কাশি, বুকে চাপ এবং শ্বাস নিতে কষ্ট, আমরা প্রথম কিন্তু এটাকে গুরুত্ব দিই না, কিন্তু এটা হতে পারে ফুসফুসে ক্যান্সারের লক্ষণ। ফুসফুসের ক্যান্সার ঠিক এমনভাবেই নীরবে শুরু হয়। তাই আমরা আজকের পর্বে জেনে নেব ফুসফুসের ক্যান্সারের লক্ষণ কি রয়েছে, চিকিৎসা কি রয়েছে এবং এই সমস্ত বিষয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরী দেবী হসপিটালসের অঙ্কোলজিস্ট ডিপার্টমেন্টের কনসালটেন্ট ডক্টর দেবজ্যোতি মান্না। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত। স্যার, প্রথমেই যেটা জানতে চাইবো সেটা হচ্ছে ফুসফুসের ক্যান্সার কি, আমাদের দেশে হোক বা ওয়ার্ল্ডে এর ভয়াবহতা কতটা? ফুসফুসের ক্যান্সার সম্পর্কে জানার আগে জানতে হবে ক্যান্সার জিনিসটা কি। ক্যান্সার জিনিসটা হচ্ছে আমাদের শরীরে লক্ষ লক্ষ কোটি কোটি কোষ বা সেলস আছে, সেই সেলসগুলোর একটা নির্দিষ্ট নিয়মে এগুলো জন্ম হয়, সেগুলো ম্যাচিওর করে, তারপর সেটা ডেথ হয়ে যায়। যদি এই প্রসেসটা হ্যাম্পার হয়, যদি কোনো সেলের ডেথ না হয়, অর্থাৎ কোনো সেলের অনিয়ন্ত্রিত বৃদ্ধি হচ্ছে, সেক্ষেত্রে একটা টিউমার বা ক্যান্সার ডেভেলপ করে। এবং লাং ক্যান্সার হচ্ছে লাংসের মধ্যে অনেক কোষ আছে, সেই কোষগুলোর মধ্যে যদি কোনো কোষ অ্যাপোপ্টোসিস মানে যেটা সেল ডেথ না হয়, তাহলে সেই সেলটা বাড়তে বাড়তে একটা টিউমারের মতো তৈরি করে, এবং পরবর্তীকালে সেটা একটা সিমটমস প্রেজেন্ট করে, যেমন কাশি, রক্ত পড়া, এগুলো তৈরি করে। তো আমাদের গ্লোবোকন বলে একটা সংস্থা আছে, যেটা পুরো বিশ্বে কত ক্যান্সার হচ্ছে, কোথায় কী ধরনের ক্যান্সার হচ্ছে, কোন দেশে কোন ক্যান্সারের প্রবণতা বেশি কম, সেগুলো একটা ওরা ডেটা রাখে। তো সেইটা অনুযায়ী যেটা দেখা যাচ্ছে যে এখনও পর্যন্ত বিশ্বের মোস্ট কমন ক্যান্সার আজ পর্যন্ত লাং ক্যান্সার। এবং এই ক্যান্সারে যে পেশেন্ট মারা যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু এই লাং ক্যান্সারের রেটটা সব থেকে বেশি, মানে লাং ক্যান্সারে পেশেন্ট প্রচুর মারা যায়। কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে এখনও পর্যন্ত ট্রেন্ড অতটা ঠিক নেই, কারণ এখনও পর্যন্ত আমাদের দেশে ছেলে বলুন বা মেয়ে বলুন, তাদের প্রত্যেকের ক্ষেত্রে যে ক্যান্সারটা মোস্ট কমন সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। লাং ক্যান্সার এক্ষেত্রে 4 নম্বরে আছে। কিন্তু এখন যা ট্রেন্ড চলছে, কদিনের মধ্যেই প্রায় লাং ক্যান্সার আমাদের দেশেও 1 নম্বরে চলে আসবে। কি কি কারণ রয়েছে যেগুলোতে ফুসফুসের ক্যান্সার তৈরি করছে? আচ্ছা, কারণের বা ইটিওলজি বলতে গেলে যেটা প্রথম কারণ যে আসে, সেটা হচ্ছে স্মোকিং বা ধূমপান। 85 থেকে 90% যে ক্যান্সার যেগুলো আমাদের লাং ক্যান্সার আমরা দেখি, সেক্ষেত্রে কিন্তু ধূমপান অ্যাক্টিভ বা প্যাসিভভাবে জড়িত থাকে। তো এই ধূমপান যেটা হয়, সেটা একটা ধূমপানের যে ধোঁয়া যেটা থাকে বা স্মোক যেটা থাকে, সেখানে আমরা আজ পর্যন্ত 70 ধরনের কার্সিনোজেন, মানে যে সমস্ত এলিমেন্ট ক্যান্সার তৈরি করে, সেগুলো আমরা দেখতে পেয়েছি। তো এই ধূমপান 2 রকমের হতে পারে, একটা অ্যাক্টিভ, একটা প্যাসিভ। সবাই জানে এটা। অ্যাক্টিভ মানে যিনি স্মোক করছেন, আর প্যাসিভ মানে আশেপাশে যারা আছে তারা যেটা ইনহেল করছে, এটা 1 নম্বর। 2 নম্বর যেটা পলিউশন, এখন খুব পলিউশন চারদিকে, এই কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, এগুলো পুরো যেটা করছে ক্যান্সারের একটা ইটিওলজিক্যাল কজ, ঠিক আছে। আর একটা যেটা হয়, সেটা এখনও পর্যন্ত অনেক গ্রামের দিকে দেখতে পাওয়া যায়, মহিলারা তারা উনুনে কাজ করছে কিংবা কাঠকয়লাতে রান্না করছে, সেক্ষেত্রেও কিন্তু তাদের ক্ষেত্রে ক্যান্সার হওয়ার সম্ভাবনা ইদানিং খুব বেড়ে যাচ্ছে। এছাড়া যারা অকুপেশন হ্যাজার্ডস বলে একটা টার্ম আছে, মানে যারা ধরুন একটা শ্রমিক, সে কারখানায় কাজ করছে, কিংবা একজন শ্রমিক সে বাড়ি তৈরি করছে, বিল্ডার এতে কাজ করছে, সেক্ষেত্রে কী হয়, অ্যাসবেস্টস বলে একটা পদার্থ থাকে, সেটা তারা ইনহেল করছে, এবং সেটা পরবর্তীকালে আজ থেকে 7-10 বছর পরে গিয়ে ওটা টিউমারের একটা তৈরি করছে, সেটা, ঠিক আছে। এইগুলো আর কিছু কিছু থাকে জেনেটিক্স, এগুলো খুব রেয়ার, লেস দেন 1%-এর ক্ষেত্রে হয়, কিন্তু হয়। কোন লক্ষণগুলো দেখে আমরা বুঝবো যে লাং ক্যান্সার হয়েছে? আচ্ছা, লক্ষণ কী কী বলতে গেলে প্রথম যেটা আসবে, সেটা হচ্ছে একটা অনেকদিন ধরে কাশি হচ্ছে, যে কাশিটা মোটেও সারছে না, অনেক ডাক্তারবাবু দেখিয়েছেন কিন্তু কাশি থেকেই যাচ্ছে, ওষুধ খাচ্ছেন কমছে না, সেটা 1 নম্বর। 2 নম্বর যেটা হয়, বুকে ব্যথা হচ্ছে, একটা ইসিজি করে দেখা যাচ্ছে কোনো হার্টের কোনো কারণ নেই কিন্তু ব্যথা কমছে না, এটা একটা। আরেকটা মোস্ট কমন যেটা, সেটা হচ্ছে কাশতে কাশতে রক্ত বেরোচ্ছে, এবং এই রক্তটা একদম তাজা রক্ত বা ফ্রেশ রক্ত যাকে আমরা বলি, এটাকে আমরা হেমোপ্টেসিস বলে থাকি, ঠিক আছে। আর যেটা হয় সেটা শ্বাসকষ্ট, খুব শ্বাসকষ্ট হচ্ছে, পেশেন্টের ওষুধ নিচ্ছে, কমে যাচ্ছে, আবার বেড়ে যাচ্ছে। এগুলো হচ্ছে লাং ক্যান্সারের মেন কজ। এছাড়া আর যেটা দেখতে পাওয়া যায়, সেটা অনেক সময় এইগুলো ছাড়াও অনেক পেশেন্ট আমাদের কাছে আসে যে ডাক্তারবাবু অনেক দিন ধরে কোমরে খুব ব্যথা হচ্ছে, পিঠে খুব ব্যথা হচ্ছে,
সেগুলো কিন্তু এটা কি হয়, অনেক সময় লাং ক্যান্সার ছড়িয়ে হাড়ে ছড়িয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এটা এইসব সিমটম দেখতে পাওয়া যায়। আর একটা হেডেক, মাথা ঘোরা, ভমিটিং, এগুলো নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে এবং পরবর্তীকালে আমরা ইনভেস্টিগেশন করে দেখি যে এতে হয়তো তার লাংসে কিছু টিউমার দেখা পড়েছে বা কিছু দেখা যাচ্ছে এগুলো। ক্যান্সার ধরা পড়ার পর কি করণীয়? ক্যান্সার ধরা পড়ার পর বলতে আমরা ক্যান্সার যখন ধরা পড়া মানে তার বায়োপসি হয়ে গেছে, মানে যে প্রুভেন কেস অফ ক্যান্সার, সেক্ষেত্রে আমাদের 3টে স্টেপে এগোতে হয়। একটা হচ্ছে আর কোথাও কোথাও ছড়িয়ে ছিঁড়ে দেখতে হয়, তার জন্য আমরা একটা পুরো বডিতে একটা সিটি স্ক্যান করতে পারি, মানে সিটি স্ক্যান, থোরাক্স, অ্যাবডোমেন, এগুলো করতে পারি। বা আরেকটা যেটা হয় হোল বডি পেট স্ক্যান, মানে পুরো বডিটাই স্ক্যান করে দেখা যায় আর কোথাও ছড়িয়েছে কিনা দেখা। 1 নম্বর। 2 নম্বর যেটা করতে হয় সেটা হচ্ছে কিছু টেস্ট করতে হয় আমাদেরকে ট্রিটমেন্ট শুরু করার জন্য। সেক্ষেত্রে আমরা যেটা করি সেটা রুটিন ব্লাড টেস্ট কিছু করি, আর যার যেমন ট্রিটমেন্ট লাগবে সেরকমভাবে আমরা তাদের টেস্টগুলো করতে শুরু করি। আক্রান্ত ব্যক্তির বেঁচে থাকার সম্ভাবনা কতটা থাকে? আক্রান্ত ব্যক্তির এখন লাং ক্যান্সার যেটা আমাদের কাছে এগুলো পেশেন্ট যারা আসে তারা খুব অ্যাডভান্স স্টেজে আসে, কারণ প্রথম থেকেই খুব নেগলেক্টেড। তারা কাশি কমছে না, ডাক্তারবাবুকে যাচ্ছে, দেখাচ্ছে, ওষুধ দিচ্ছে, কমে যাচ্ছে, আবার পরে এসে কাশি বেড়ে যাচ্ছে। তো তারা যখন আমাদের কাছে আসে সেগুলো স্টেজ 3, স্টেজ 4 ক্যান্সারের দিক করে তারা আসে আমাদের কাছে। তো এই সমস্ত ক্যান্সারের ক্ষেত্রে ট্রিটমেন্ট অপশান অনেক বেড়ে গেছে, কিন্তু এই সমস্ত ক্যান্সারে সেরে যাওয়ার সম্ভাবনা এখনও অনেকটাই ইমপ্রুভ করেছে। স্টেজ 4 ক্যান্সার অনেক সময় সেরে যাচ্ছে লাং ক্যান্সারের ক্ষেত্রে। ক্যান্সার সেরে যাওয়ার পর কি পুনরায় ফিরে আসতে পারে? হ্যাঁ, ক্যান্সার সেরে যাওয়ার পরে ফিরে আসাটাকে আমরা রিল্যাপস বা রেকারেন্স বলি। এক্ষেত্রে ডিপেন্ড করছে পেশেন্ট কোন স্টেজে আমাদের কাছে এসছে। যদি আর্লি স্টেজে পেশেন্ট আমাদের কাছে আসে সেক্ষেত্রে কিন্তু ক্যান্সারের রিল্যাপস করার চান্স বা রেকারেন্সের চান্স অনেক কমে যায়। কিন্তু যদি অ্যাডভান্স স্টেজ 3, স্টেজ 4 তার ক্যান্সার ট্রিটমেন্ট করার পর পুরো সেরে গেছে, সেক্ষেত্রে আবার হয়তো 5-6 বছর পরে সে ক্যান্সারটা আবার ফিরে আসতে পারে। এছাড়া কিছু ক্যান্সারের সাবটাইপ আছে, যেমন নন স্মল সেল কার্সিনোমা, স্মল সেল কার্সিনোমা। এই স্মল সেল কার্সিনোমায় ক্যান্সার খুব তাড়াতাড়ি সেরে যায় কেমোথেরাপিতে, কিন্তু 6-7 মাসের মধ্যে ওটা আবার রিকার করে যদি না প্রপার ফলো আপে থাকা যায়। ঠিক আছে। আর কোন বয়সে পেশেন্ট আসছে, আর্লি এজে যদি পেশেন্ট আসে আমাদের কাছে সেক্ষেত্রে রেজাল্ট খুব ভালো হয়, এবং লেট এজে এলে, একটু এজের পেশেন্ট হলে সেক্ষেত্রে কিন্তু রেকারেন্স হওয়ার সম্ভাবনা খুব হাইলি থেকে যায়। এই ক্যান্সার থেকে মুক্তির উপায় কি? ক্যান্সার থেকে মুক্তি, এখন তো আগে বলতো ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার, এখন তো ক্যান্সার হ্যাজ অ্যান্সার এখন একটা স্লোগান বেরিয়েছে। তো ক্যান্সারের ক্ষেত্রে এখন চিকিৎসা অনেক সহজলভ্য হয়ে গেছে, অনেক নতুন নতুন ড্রাগস আমরা পাচ্ছি, রেডিওথেরাপি, কেমোথেরাপি, ইমিউনোথেরাপি, এগুলো সব নতুন নতুন করে শুরু হচ্ছে এগুলো। তো লাং ক্যান্সার ক্ষেত্রে মুক্তির বলতে একটা স্ক্রিনিং বলে একটা কথা আসে, কিন্তু লাং ক্যান্সারের ক্ষেত্রে স্ক্রিনিংটা এখনও অতটা মানে আসে না আমাদের ক্ষেত্রে, কারণ লাং ক্যান্সার অনেক লেট স্টেজ হয়ে পড়ে যাচ্ছে। সেক্ষেত্রে যেটা করা যায় সেটা লো ডোজ সিটি স্ক্যান বলে একটা স্ক্যান করা, যেখানে রেডিয়েশনের মাত্রাটা অনেক কমিয়ে আমরা পেশেন্টের সিটি স্ক্যান করি। ঠিক আছে। সেক্ষেত্রে আমরা লাং ক্যান্সার কোথায় কী তৈরি হচ্ছে কি না হচ্ছে সেগুলো আমরা দেখতে পাই। এবং এই লো ডোজ সিটি স্ক্যান যেটা, সেটা আমরা সেই সমস্ত পেশেন্টদের করি যারা ধরুন একটা 20 প্যাক ইয়ার বলে একটা টার্ম আছে, যেটাকে আমরা বলি সিগারেট স্মোকিংয়ের ক্রাইটেরিয়া। সেই যদি দিনে একটা করে সিগারেটের প্যাকেট শেষ করে এবং সেটা যদি মোর দ্যান 20 হয়ে যায়, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে আমরা বলি যে আমরা সিটি স্ক্যান করুন এবং দেখুন যে আপনার লাংসে কোনো টিউমার বা কিছু দেখা যাচ্ছে কিনা। ক্যান্সার ধরা পড়া মাত্রই তো রোগী বা রোগীর পরিবার ভয় পায়, তারা তো সেই ভয় যে পায় তারা তো ট্রিটমেন্ট করাতেও চাইবে না, তো আপনারা তখন তাদেরকে কি বলে আশ্বস্ত করেন? না, ক্যান্সার ধরা পড়ার পরে ট্রিটমেন্ট করাতে চাইবেন এটাও পেয়েছি, আবার অনেকে বলে যে ডাক্তারবাবু আমাকে একদম সারিয়ে দিন, যে প্রথমে যেমন ছিলাম। তো পেশেন্টের মধ্যে এখন সচেতনতার অনেক অভাব এখনও পর্যন্ত রয়ে গেছে। ঠিক আছে। তো তাদেরকে আমরা যেটা বলি যেটা যে ট্রিটমেন্ট ঠিকভাবে করুন, ঠিকভাবে ফলো আপে থাকুন আপনারা। এখন ক্যান্সারের ট্রিটমেন্ট খুব সহজলভ্য হয়েছে এবং অনেক পেশেন্ট সেরেও যাচ্ছে। যে পেশেন্ট আগে 6-7 মাসের মধ্যে মারা যেত বা হতো, তাদের এখন সেগুলো 6-7 বছর পর্যন্ত আমরা স্টেজ 3, স্টেজ 4 ক্যান্সারকে বাঁচিয়ে রাখতে পেরেছি এখনও পর্যন্ত। তো কষ্ট, আমাদের টার্গেট থাকে স্টেজ 4, স্টেজ 3 ক্যান্সারে যে সারাতে হতে পারবো না, কিন্তু তার কষ্টটা কমিয়ে দেওয়া, যাতে সে একটা ভালো কোয়ালিটি অফ লাইফ মেনটেন করতে পারে। আপনি আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? বার্তা লাং ক্যান্সার নিয়ে একটাই, যে যদি ধূমপান করে থাকেন সেটা বন্ধ করুন, কারণ 90% কেসে ধূমপান হচ্ছে প্রধান কারণ। এবং আশেপাশে যারা থাকে তারাও ধূমপান করছে না, কিন্তু আপনার স্মোকটা বা প্যাসিভলি তারা ইনহেল করছে, সেক্ষেত্রে কিন্তু তারাও একটা রিস্কে থেকে যাচ্ছে। এবং এখন যেটা আরও দেখা যাচ্ছে যে মেয়েদের মধ্যে আগে ভাবা হতো যে মেল পেশেন্টদের ক্ষেত্রে ছেলেদের মধ্যেই লাং ক্যান্সার সবথেকে বেশি হবে, কিন্তু এখন মেয়েদের ক্ষেত্রেও লাং ক্যান্সার এটা অনেক বেড়ে গেছে, কারণ একটা মোস্ট কমন কজ হচ্ছে এই প্যাসিভ স্মোকিংয়ের জন্য। তো আপনারা ধূমপান অবশ্যই করবেন না, এবং আর যেগুলো যতটা সম্ভব অ্যাভয়েড করা যায়, পলিউশন অ্যাভয়েড করা, মানে এনভায়রনমেন্টাল পলিউশন অ্যাভয়েড করার চেষ্টা করবেন, মাস্ক পরার চেষ্টা করবেন, এগুলোতে কিছুটা হলেও উপকার হবে। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ কি বললেন, ক্যান্সার কি কারণে হতে পারে এবং স্মোকিং কতটা ক্ষতিকর।
এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।